এই কোরআন কতটা মূল্যবান। সাধারণ একটা কাঠের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সাধারণ একটা কাঠের উপরে রেখে, রেয়ালের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, কিন্তু ভুলবশত যদি এই কাঠের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লাগে, সাথে সাথে নিয়ে আপনি চুমা দেন, বুকের সঙ্গে লাগান, যত্ন করেন। কেন? এই কোরআনের সঙ্গে কাঠের টুকরা বাজার কারণে কোরআনের মূল্য বেড়ে গেছে, আপনার কাছে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে। অথচ আপনি রেয়ালটা কিনেছেন 50 টাকা দিয়া, 100 টাকা দিয়া। ভালো যদি খড়ি কাঠের রেয়াল হয়, হয়তো আপনি 200 টাকা 250 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার হাতের ভিতরে একটি স্বর্ণের আংটি, কানের ভিতরে একটি স্বর্ণের দুল, গলার ভিতরে স্বর্ণের চেন, যেটার দাম হাজার হাজার টাকা। ওই স্বর্ণের টুকরাটা যদি আপনার পায়ের সঙ্গে লাগে, স্বর্ণের চেনটা আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কখনো ওটাকে নিয়ে চুমা দেন না? দেন? আপনার হাতের ভিতরে হীরার আংটি খুলে পড়ে গেছে, ওই আংটিটা হাতের মানে পায়ের তলে পড়েছে, আপনি নিয়ে এটাকে মুছে আবার হাতের ভিতরে দিয়ে দেন, কিন্তু চুমা দেন না। তার মানে হলো এই কাঠের টুকরাটা কোরআনের সঙ্গে বাজার কারণে হীরা মুক্তার চাইতে কাঠের মূল্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার সাধারণ একটা কাপড়ের টুকরা, জুলদান, এই কোরআনটাকে বহন করার কারণে, কোরআনটাকে হেফাজত করার কারণে এই জুলদানটা ভুলবশত যদি আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কি করেন? আপনাকে ওই জুলদানটাকে চুমা দেন, যত্ন করেন, আফসোস করেন। কিন্তু আপনার 30/65 কাপড় দিয়ে আপনি জামা সিলাইলেন, ছেলে বিদেশ থেকে এনেছে, তরে কাপড়, একদম পাতলা, এত সুন্দর, শরীরের সঙ্গে মিশে যায়। কতবার এই কাপড়ের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লেগেছে, কখনো আপনি চুমা দেন না, কখনো আপনার কাছে আফসোস লাগে না। কিন্তু সাধারণ এই জুলদানটা আপনার পায়ের সঙ্গে লাগার কারণে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে। এই জুলদানটা কোরআনের সঙ্গে বাজার কারণে জুলদানের মূল্য বেড়ে গেছে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি জুলদানটার আপনি চুমা দেন, ও বাজে, তার মানে হলো এই জুলদানের মূল্য হীরা মুক্তার চাইতে বেশি। আমার প্রশ্ন হলো, এই জুলদান কোরআনের সঙ্গে থাকার কারণে জুলদানের মূল্য যদি বাড়ে, সাধারণ কাঠের টুকরা কোরআনের সঙ্গে থাকার কারণে কাঠের মূল্য যদি বাড়ে, আরে আপনি আমি তো সৃষ্টির সেরা মানুষ, আপনার কাঠের চাইতে আপনার মূল্য বেশি, ওই কাপড়ের টুকরার চাইতে আপনার আমার মূল্য বেশি। আপনি আমি যদি নিজের জীবনটাকে যদি কোরআন দিয়ে রাঙাইতে পারি, আপনার মূল্য আল্লাহর কাছে বেশি হবে নাকি কম হবে? এই জন্য গত সপ্তাহে এক সপ্তাহ ধরেই শুধু রেশারেশি চলতেছে। কোন এক শিল্পী একটা সঙ্গীত গাইছে, আমি তেমন ভালো শিখি নাই, এটা পারিও না। সে বলেছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, নিজেকে সোনালী পুতুলে পরিবর্তন করার জন্য কোরআনের চাইতে বড় কিতাব, বড় সংবিধান পৃথিবীর ভিতরে আর নেই, আর নেই, আর নেই। আমাদের পুলিশের আইজি কি বেনজির আহমেদ,
ওনার কাম হইল জনগণ যদি কি করে অন্যায় কাজ করে উনি কি করবে প্রতিরোধ করবে। কেউ যদি অন্যের সম্পদ জবরদস্তি করে দখল করে ইনসাফ ভিত্তিক ফয়সালা করে তার সম্পদ তাকে ফিরিয়ে দিবে। ওনার কাজ হলো কি এই দেশের সম্পদগুলো হেফাজত করবে। বাহ বাবা বাবা, এমন কাজ করেছে এক জেলার প্রায় তৃতীয়াংশের মালিক সে। এক জেলা বুঝেন তো, তা না নয়, এক জেলার তৃতীয়াংশ সম্পদের মালিকে হয়ে গেছে সে। বেতন কত? এত সম্পদ যদি তার 14 গোষ্ঠীও চাকরি করে এত সম্পদ জোগাড় করা সম্ভব নয়। তার মেনে নিয়ে এখানে লাফাঙ্গা কিছু টাকা ঢুকছে কি ঢুকে নাই? কি কারণ? কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে সে বুঝতো আমার চাকরির বাহিরের টাকাগুলো, এগুলো টাকা নয়, এগুলো হচ্ছে আমার জন্য হারাম, এগুলো আমার জন্য কি জাহান্নামের টুকরা। এই সম্পদ আমার পেটের ভিতরে ঢুকানো যাবে না। কিন্তু একটাই কারণ, তার কাছে কোরআনের জ্ঞান নেই। আন্দা তোর কাছে রাতও কিসের আর দিনও কিসের? আন্দার কাছে রাত যেমন দিনও তেমন। যার কাছে কোরআনের জ্ঞান নেই তার কাছে হারাম যেটা হালালও সেটা। তার কাছে দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলেই যথেষ্ট। মনে রাখবেন, এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ বেশি দিন টিকে না। এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ নিঃশ্বাস যাবার সঙ্গে সঙ্গে সব নিঃশ্বাস হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে শান্তি যদি আনতে চান, পৃথিবীর ভিতরে শাসকরা যদি নিরাপদে থাকতে চান, শোষকেরা যদি নিরাপদে থাকতে চান, নেতারা যদি নিরাপদে থাকতে চান, নেতৃত্বরা যদি নিরাপদে থাকতে চান, জনগণ যদি নিরাপদে থাকতে চান, অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নাই। একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে কোরআন। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সংবিধান মেনে চলতে হবে। এই পৃথিবীর ভিতরে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ